আমি কইলাম কেন আমরা 10টা পাইলাম কেন? কয় আমরা সময় পাইছি না স্যার, আপনি একটা তদবির করলে মনে হয় বেশি পাইতাম পারি। সকালবেলা ফোন দিছি, উনি সাথে সাথে আমারে 5টা বাড়াই দিল 15টা। এক একটা হারভেস্টারের দাম 40 লাখ। 5টা বাড়াই দিলে প্রায় একটা টেলিফোনে আমি 2 কোটি টাকা বরাদ্দ পাইছি সোনারঘাটের জন্য। আগামী মাসেই বৃষ্টিটা পড়লেই 1 লক্ষ গাছের চারা ইয়া নামবো সোনারঘাট। ফলের চারা, ভালো ভালো ফলের চারা চাঁপাইনবাবগঞ্জ থেকে আনা হইব। 1 লাখ সোনারঘাট, 1 লাখ মাধবপুর। আমি কইসলাম নি যে এমন ভাবে সোনারঘাটে সাজাইয়ে তুলবো, এমন ভাবে ফল ফসারি দিয়ে তুলবো যে ফুরি বিয়া দিতুই ভাইয়া সোনারঘাট, ফুরি বিয়া দিতুই ভাইয়া সোনারঘাট। আপনারা ফলের লেগে রেডি হন। এই যে ধান কাটার যে হারভেস্টার মেশিন, খবর পাইলাম 10টা দিছে সোনারঘাটে আর মাধবপুরে। আমি কইলাম কেন আমরা 10টা পাইলাম কেন? কয় আমরা সময় পাইছি না স্যার, আপনি একটা তদবির করলে মনে হয় বেশি পাইতাম পারি। সকালবেলা ফোন দিছি, যিনি পিডি যিনি এটা দেন, ফোন দেওয়ার পর ওনারে সালাম দেওয়ার পর উনি আমারে বলল আমি তো আপনার ফ্যান। আমি বললাম যে আপনি আমারে এত ভালোবাসেন, তাইলে আমার ভালোবাসার মানুষগুলা সোনারঘাট মাধবপুরে কি একটু বেশি দিতে পারেন না? উনি সাথে সাথে আমারে 5টা বাড়াই দিল 15টা। এক একটা হারভেস্টারের দাম 40 লাখ। 5টা বাড়াই দিলে প্রায় একটা টেলিফোনে আমি 2 কোটি টাকা বরাদ্দ পাইছি সোনারঘাটের জন্য। আপনি যে তদবির আমি এখন করি, প্রতিদিন মন্ত্রণালয়ে যাই। আমার ছোট ভাই এই দেখুন, সে হইল গিয়া, নাম হইল গিয়া সেলিম, সে হইল গিয়া পটুয়াখালী, তার বাড়ি পটুয়াখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান। সে তার এলাকার অলরেডি যা যা কাজ ছিল সব শেষ করা। এখন সারাক্ষণ আমাদের মাধবপুর সোনারঘাটের জন্য বিনা পয়সায় কিভাবে কোথায় ঘুরলে কোথায় কাজ করলে বেশি বেশি, আমি তো নতুন এমপি, আমি তো জানতাম না এটা, সে আমারে হেল্প করে। তার লাগে একটা হাততালি আপনারা দিতা না সবাই? নিজের খাইয়া সে আমারে হেল্প করতে। আমার কাছে মনে হয় কিনা জানেননি, আল্লাহর থেকে যখন রহমত নাজিল হয় তখন দেখবা আল্লাহ রহমত হিসাবে আপনার জীবনে কিছু মানুষ ফাটাই দেন। ইয়ে হইল কি আমার রহমত হিসাবে নাজিল হলো। আমার সাথে যারা আছে, যারা আমার পিছে দাঁড়ায়, এরার প্রতি আমার অনুরোধ, অনেক টাকা পয়সার মালিক হইতে আর ভাই, হাজার হাজার কোটি কোটি টাকার বরাদ্দ আইব, কাজ করো, অসততা কইর না, দুর্নীতি কইর না, আমারে ডুবাইও না। তোমরা যদি ঠিক থাকো, তোমরা লইয়া সোনারঘাটটারে মাধবপুরটারে আমরা সারা সিলেট বিভাগের মধ্যে একটা মডেল উপজেলা হিসাবে আমরা স্থাপন করতে পারবো। আপনার লাগে দোয়া রইল, শুভকামনা রইল। প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা জানতে পারবা আমরা কিতা কিতা বরাদ্দ পাইতেছি। আপনারা জানাইমো, সারা বাংলাদেশের মানুষ আমরার কাছ থেকে জানবো। আর আমরার এলাকার এখন একটা ইমেজ তৈরি হয়েছে, সবাই জানে যে সোনারঘাটের মানুষ, ব্যারিস্টার সুমন এলাকার এমপি, তারা ভালো করতেছে। আপনারা কাছে আল্লাহর হস্তে চাই এমন কোনো কাম করেন না যাতে আমরা এলাকার বদনাম হয়। আমি চেষ্টা করব এলাকার সুনাম বাড়াইবার লেগে, আপনারাও এই চেষ্টাটা করবা। আর মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তাঘাট যা যা আছে আপনি চিন্তা করতে পারতেন না, 4 মাসের মধ্যে 9টা নতুন মাঠের কাজ হইতেছে। মনে হয় অন্তত 18টা ব্রিজের কাজ চলতেছে। আমি আসার পরে 8টা সরকারি ব্রিজ পাইছি। এটা যাওন লাগে, তদবির করণ লাগে।